আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাবল ফান বেরি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুঁইশাকের রুটি রেসিপি। শুনে হয়তো একটু অবাক হচ্ছেন যে পুঁইশাক দিয়ে আবার রুটি কিভাবে তৈরি করে। হ্যাঁ, আমি কিন্তু এটা পুঁইশাক দিয়েই তৈরি করেছি, আর এটি কিন্তু খুবই পুষ্টিকর একটা রেসিপি। আর তৈরি করে নিতে পারেন হাতের বেলাবেলি ছাড়াই, হাতের স্পর্শ ছাড়াই, মাত্র 5 মিনিটে দিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চাকে টিফিন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 50 গ্রাম পরিমাণ পুঁইশাকের পাতা নিয়েছি, আর পুঁইশাকের পাতাটাকে ঠিক এইভাবে আমি ধুয়ে নিয়েছি। আর দর্শক, এটি কিন্তু আমি কিন্তু পুঁইশাকের যে ডাটা সেই অংশটা আমি নিইনি, শুধুমাত্র আমি পাতাটাই নিয়েছি। আর আমি এখানে শাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো এদিকে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো। আর এখানে বলতে চাই দর্শক, আমি যে পুঁইশাকের পাতাটা নিয়েছি সেটা পরিমাণে একটু বেশি নিয়েছি। তো আপনারা চাইলে পুঁইশাকের পাতার পরিমাণটা আরেকটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তাহলে কি হবে, যদি পুঁইশাকের পাতাটা একটু বেশি নিয়ে নেন তাহলে রুটিটা আপনার খুব বেশি পরিমাণে সফট হবে। আর যদি পুঁইশাকের পাতাটা একটু কমিয়ে ময়দার পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু আপনার রুটিটা একটু শক্ত হবে। তো দর্শক, কথা বলতে বলতেই আমার পুঁইশাকের পাতাটা 2 থেকে 3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঠিক এরকম সিদ্ধ হয়ে গেছে। আমি চুলো থেকে পুঁইশাকের পাতাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি শুধুমাত্র পুঁইশাকের পাতাটা একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এখানে গরম গরম অবস্থায় শুধুমাত্র পাতাটা নিচ্ছি, পুরোটা আসলে দেওয়াটা ঠিক হবে না ব্লেন্ডার জারে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য নর্মাল ঠান্ডা পানি, দেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ঠিক এরকম। তো এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিব। আর দেখুন এটার কালারটা কিন্তু কতটা সুন্দর, কালারে কোনো চেঞ্জ আসে নাই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আমি বলেছিলাম আমি এখানে পুঁইশাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আমি যে পরিমাণ পুঁইশাক নিয়েছি মানে 50 গ্রাম, সেই অনুযায়ী আপনারা যদি নর্মাল রুটির মতো একটু শক্ত করতে চান তাহলে কিন্তু আপনার ময়দার পরিমাণ 1.5 কাপ দিয়ে দিবেন। আর যদি আমার মতোই একটু সফট করতে চান তাহলে 50 গ্রাম পুঁইশাক পাতার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে পুঁইশাকের পাতাটা সিদ্ধ করেছিলাম তার যে অবশিষ্ট পানি সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু একটা স্মুথ ব্যাটার তৈরি হবে তো সেই জন্য আমি এই পানিটাই ব্যবহার করছি। এটাতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। চাইলে আপনারা নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন যদি এই পানিটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে। তো আমি আবারও ভালো করে ঘুলিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের সময় নিয়ে এটা একটু ঘুলোলে এটা ব্যাটারটা অনেক সুন্দর হয়। তো ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এদিকে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ব্যাটার। আমি এখানে প্রায় 2 চামচের মতো ব্যাটার দিয়েছি। দিয়ে এটাকে একটু হালকাভাবে ঘুরিয়ে নিব, মানে হচ্ছে একটা রুটির শেপ দিয়ে দিব। আমরা নর্মাল যে রুটিগুলো তৈরি করি এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, তবে আমি একটু গোল করে নিয়েছি। তো এভাবেই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই কিছুক্ষণ পরেই দেখবেন এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটু চামচের সাহায্যে এভাবে তুলিয়ে দেখতে হবে। আর যেহেতু আমি ননস্টিক প্যান ব্যবহার করেছি তাই এটা অটোমেটিক একটু পরে উঠে আসবে। আর ঠিক দেখুন এটা কিন্তু উঠে এসেছে। উপরে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে এটাকে আমি উল্টে দিব। এটা কিন্তু একদমই লেগে নেই। তো এইভাবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রুটিটা সেঁকে নিতে হবে। আপনারা নর্মাল যে রুটিগুলো সেঁকে নেন ঠিক সেভাবেই। আর দেখুন আমি আবার উল্টে দিলাম, আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা আকর্ষণীয় হয়েছে। বাচ্চারা কিন্তু এই ধরনের একটু কালারফুল জিনিসগুলোই বেশি পছন্দ করে। সেটা যদি রুটির ক্ষেত্রে হয় তাহলে তার কথা নেই। আর এতে আছে সবজি, পুঁইশাকের মতো বাচ্চারা কিন্তু শাকসবজিটা খেতে চান না। তো তৈরি করে দিতে পারেন এরকম একটা দারুণ রেসিপি। আপনারা নিজেরাও খেতে পারবেন সকালে নাস্তায়, আর খুবই অল্প সময়ে তৈরি হয়। তো দেখুন দর্শক, আমি একই পদ্ধতিতে সবগুলোই তৈরি করে নিয়েছি। খুবই অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন ঘরে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন সব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন বক্সে। আল্লাহ হাফেজ।